হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার বাবাই খাইতো এখন আমার বাবা মনে করেন মারা গেছে, তো এখন আমার বাবা নাই। তো আমার ভাই মনে করেন কইতাছে জায়গা বন্ধক করতাম, তো জায়গা বন্ধক করমু কি, যার যেন্দা সুবিধা পাইতাছে হ্যাঁ হ্যাঁ দই নিতেছে। এই যে মনে করেন রাস্তা, এই রাস্তার লগে মনে করেন আমি সুবিধা পাইছি, আমি আইয়া জোরে মনে করেন এত দল করে লাইছি। ভাই আমারও কইতাছে পিছনে যাইতাম, আমার ভাইয়ে রাস্তার সামনে দাঁড়িব। তাইলে আমার কথা হইলো যে আমার ভাইয়ের সামনে দাঁড়িব, আমি পিছে দাঁড়িমু, নাইলে আমি সামনে দাঁড়িমু ভাই পিছে দাঁড়িব। এইটা কেমন? মানে একজনের সুবিধা আরেকজনের অসুবিধা। যেই কারণে আমি আপনার ঘরে ভিডিও করে দেখাইতেছি, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এজন্য জানাইবেন যে এই যে জায়গাটা যতখানি দেখতেছেন বেড়া দেওয়া, এখন একটা সিস্টেমে বাইরে আমি কইছি যে ভাই, যেহেতু তুমি সামনেটা জায়গা নিলে আমার অসুবিধা হইব, আর আমি যদি সামনেটা জায়গা নেই তাহলে তোমার অসুবিধা হইব। কথাগুলা মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে তোমার অসুবিধা হইব। তো এখন কি করলে ভালো হইব, এই জায়গা যদি আমি অর্ধেক করে নেই, মানে এই অর্ধেক তুমি এই অর্ধেক আমি, তাইলে কিন্তু দুজনের সুবিধা পাইতেছি। আমার ভাই কি কয়, কয় না জায়গা নাকি চিকুন হয়ে যাবো গা, ঠিক আছে জায়গাটা চিকুন হয়ে যাবো গা। তো চিকুন হয়ে গেলে গা মনে করেন যে কোনো কিছু করণ যেত না, অসুবিধা হয়ে যাবো গা। চিকুন হইলে জায়গাটা যদি চিকুন হয় তো অসুবিধা হয়ে যাবো গা, একটা গড় উড়ে যেত না, ভাইও কিছু করতে পারতো না, আমিও কিছু করতে পারতাম না। তো এখন দরবার বসাইলাম, দরবার মধ্যে রায় করছে যে দেখো তুমি যেহেতু সামনে দা নিবা, সামনে দা জায়গার দাম বেশি, সামনের জায়গার দাম বেশি, তোমার বাইরে যেহেতু ফিসে দা নিব, তোমার বাইরের জায়গার দাম কম, তো হে অনুযায়ী তুমি তোমার ছোট বাইরে কিছু টাকা দিয়া দাও, তাইলে তুমি সামনে দা জায়গা নিবা, তোমার ছোট ভাই ফিসে দই নিব, যাও তুমি জিতো। আর একাত করে একটু জায়গা দিয়ে দিবা যাতে তোমার বাইরে এই সাইড দিয়া বার হইতে পারে। এলা মনে করেন সব সুযোগ সুবিধা মনে করেন যে আমার হইছে, আমি ছোট ভাই হিসাবে দরবারের মধ্যে কইছে, অনেক মনে করেন সবাই মনে করেন এটা রায় দিছে। অনেক আমার ভাই কি করছে, রায় মানে না, আমি রায় মানি না। আমি কই তুই যদি রায় না মানস তাহলে ফিসে যা, আমি তোরে কিছু টেয়া দিয়ে দিমু আর এক হাত করে জায়গা দিয়ে দিমু। এইটাও হ্যাঁ মানে না, এইটাও যে মানে না, এই জন্য ভিডিওটা করা। এখন আপনারা কমেন্টে বলে যাবেন যে এটা কি আমার বড় ভাইয়ের মানা উচিত কি উচিত না, অবশ্যই কমেন্টে আপনারা জানায় যাবেন। সমাধানটা আপনারা দিয়ে যাবেন, আপনারা যেটা বলবেন আমি সেটাই করব, ঠিক আছে? তো আমি আপনাদের মতামতের অপেক্ষায় আছি। এই হইল অবস্থা। ভাইয়ে ভাইয়ে তো মারামারি ফারামারি কাটাকাটি করে লাভ নাই, কারণ আমি যেটা লিগ্যাল সেটাতেই যাবো। এজন্য আপনাদের মতামতের অপেক্ষায় আছি। মতামত অবশ্যই জানাইবেন, আমাদের দুই ভাইয়ের যাতে মিল থাকে সে একটা কমেন্ট করে জানাইবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পক্ষ থেকে সালাম নিবেন। আসসালামু আলাইকুম।